বামনয়নে ভোলে চাই গোরা চাই রে বামনয়নে ভালো চাই রে বামনয়নে ভোলে চাই গোরা চাই রে দেখে আছে কি না রাধে মায়েদের বুঝতে অসুবিধা হচ্ছে না তোমা গৌরহরি মাথায় ঘোমটা দিয়ে বারে বারে বাম দিকে লক্ষ্য করছে গো মা আপনারা বলুন তো প্রভু বাম দিকে কাকে দেখছেন বাম দিকে কাকে দেখছেন কাকে হরিব আগে আগে মায়েদের অনেক নিয়ম ছিল গো মা আগে মায়েরা কি করতেন ভাসুর শ্বশুরকে দেখে মাথায় ঘোমটা দিতেন তাই না দিতেন তো গুরুজনকে দেখে মাথায় ঘোমটা দিতেন সন্ধ্যাবেলায় যখন তুলসী তলায় প্রদীপ দিতেন তখন মাথায় ঘোমটা দিতেন এখন আর এসব নিয়ম আছে গো মা আপনাদের দিকে আছে আপনাদের কি নেই কি বলে আছে আচ্ছা আচ্ছা কিন্তু অনেক জায়গায় কি বলে ভাসির হলো দাদা আর শ্বশুর হলো বাবা বাবা তাহলে মাথা ঘোমটা কেন দেব অনেকেই বলেন গো মা কিন্তু শাস্ত্রে প্রমাণ দিচ্ছেন গুরুজনকে দেখে ভাসুর শ্বশুরকে দেখে মাথায় ঘোমটা দিতে হয় মহাপ্রভু মাথায় ঘোমটা দিলেন কেন জগৎকে শিক্ষা দিলেন যে প্রভু যখন পূজার কথা বললেন পূজার সময় কেমন করে মাথায় ঘোমটা দিয়ে পূজা দিতে হয় তাই মহাপ্রভু আমার মাথায় ঘোমটা দিয়ে বারে বারে বাম দিকে লক্ষ্য করছে গো মা প্রভু বাম দিকে কাকে দেখছেন দেখে আছে কি না দেখে আছে কি না দেখে আছে কি না ওই প্রেমমোহী রাই ধনী 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 আছে কি না কিশোরী সেজেছে জানো কিশোরী সেজেছে আজ গো কিশোর আমার কিশোরী সেজেছে আজ গৌর কিশোর আমার কিশোরী সেজেছে ওরা সূর্য পূজা দেবে বলে আজ কিশোরী সেজেছে ওরা সূর্য পূজা করিবে আমার ভাব নিধি গৌর হরি সূর্য পূজা করবে বলে আজ সূর্য পূজা করবে বলে সূর্য পূজা করবে বলে ভাব নিধি গৌর সূর্য পূজা করবে বলে ভাব নিধি গৌর হরি কিশোরী সেজেছে কিশোরী সেজেছে মহাপ্রভু আমারই ভক্তগণকে সঙ্গে নিয়ে সেই পূজার ভাবে বিভাবিত হয়ে মাথায় ঘোমটা দিয়ে সবাইকে ডাকলেন এসো আজ আমি তোমাদেরই সঙ্গে পূজা দেব আসুন আমরা সবাই নবদ্বীপ ধামে প্রণাম জানাই বৃন্দাবনে যাব বৃন্দাবনে রাধারানী জয় দিয়ে শ্রীমতী রাধারানী কেমন করে সখীগণীকে সঙ্গে নিয়ে ভানু পূজার ছলনায় কানু পূজা করেছিলেন আমরা সবাই সেই লীলা স্মরণ করি জয় রাধে মায়ের সবাই বৃন্দাবনে যাবেন তো কে কি যাবেন সবাই হাত তুলে দেখান কে কি বৃন্দাবনে যাবেন বাবা সবাই তা বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হবে গো বলুন তো কি বলতে হবে মা রাধে রাধে বৃন্দাবনে যেতে গেলে রাধে রাধে আর নবদ্বীপের ভক্তগণ কি বলে নবদ্বীপের ভক্তগণ কি বলেন জয়নিতাই জয়নিতাই মায়াপুরের ভক্তগণ হরে কৃষ্ণ নবদ্বীপের ভক্তগণ জয়নিতাই আর যখন পুরী ধামে যাবেন পুরীর ভক্তরা কি বলে এটা আর বলতে পারবেন না পুরীর ভক্তগণ বলেন ধাই গিরি গিরি পুরীর ভক্তগণ বলেন তাহলে বৃন্দাবনে যেতে গেলে আমরা সবাই রাধা রানীর নাম করব সবাই বলবেন তো সবাই হাত তুলে প্রেমছে রাধে রাধে নাম জপা কর কৃষ্ণ নামে রস পিয়া কর রাধে রাধে নাম রাধে রাধে নাম
राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो जय राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधा रानी हे महारानी महिमा उनकी सब जग राधा रानी हे महारानी महिमा पे सब जानी जानी राधा रानी हे महारानी महिमा उनकी सब जग राधा रानी हे महारानी महिमा पे सब जानी जानी कृपा दृष्टि मोर करो राधे राधे नाम जप जय राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जप कृष्ण नाम रस पिया करो राधे 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 वर्षानी बोली राधे 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 बरसाने वाले राधे 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 वर्षानी बोली राधे 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 बरसाने वाले राधे 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 কেউ বলে না শুনতে পাচ্ছি না তো সেবার ব্যবস্থা কিন্তু এখানে খুব ভালো আছে গো মা হ্যাঁ ভালো আছে না সেবা করেছেন তো সবাই তো দেখে মনে হচ্ছে একাদশী আছেন কেন এমন হচ্ছে কেন প্রেমছে বলুন রাধে 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 श्यामकुंड में राधे राधे राधा कुंड में राधे राधे गिरि गोवर्धन में राधे राधे केशी घर में राधे राधे केशी घाट में राधे राधे बंशीवट में राधे राधे बंशीवट में राधे राधे ब्रह्मा कुंड में राधे राधे ललिता कुंड में राधे राधे ललिता कुंड में राधे 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 हमारे गण राधा से राधा से राधा राधा श्री राधा श्री राधा हमारी गण राधा से राधा से राधा हरे धरो राधा श्री राधा श्री राधा परम गण राधा 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 हमारी गण राधा से राधा से राधा हरे धरो राधा श्री राधा श्री राधा हमारी गण राधा से राधा से राधा राधा रानी की जय वृंदावन धाम की जय नवद्वीप धाम की जय राधा कुंड की जय श्याम कुंड की जय गिरिराज गोवर्धन की जय भक्त बिंदु की जय राधा रानी की जय हरि बोल प्रियम पालेर अन्नप्राशन की प्रियम पालेर अन्नप्राशन की प्रियम पालेर अन्नप्राशन की मंगल होक सबार जय राधे हरि बोल একটু আগে আপনারা সবাই যে লীলা স্মরণ করলেন গোষ্ঠ লীলা আর এখন যে লীলা আমরা স্মরণ করব সূর্য পূজা একটু আগে ভগবান কৃষ্ণচন্দ্র গোচারণে গেছেন তো আপনি বলুন তো মা রাধা রানীর সঙ্গে শ্রীকৃষ্ণের কথা হয়েছিল কিনা শ্রী গোবিন্দ যখন গোচারণে যান রাধা রানী কোথায় ছিলেন শ্বশুর বাড়িতে না বাপের বাড়িতে বলতে 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 হবে শ্রী গোবিন্দ যখন গোচারণে যান রাধা রানী কোথায় ছিলেন বাপের বাড়ি ছিল বাপের বাড়ি কোথায় ছিল মেয়েরা বিয়ের পরে কোথায় থাকে বাপের বাড়ি হাই মেয়ে বিয়ের পরে বাপের বাড়ি থাকে না না মাঝামাঝি জায়গায় থাকে না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি ওই ভাড়া ঘরে থাকে জয় রাধে হরি বল হরে কৃষ্ণ রাধা রানী ছিল শ্বশুর বাড়ি কোথায় না যাবট গ্রাম বাপের বাড়ি বর্ষনা শ্রী গোবিন্দ যখন গোচারণে যান রাধা রানী আমার সখীদের ডেকে বলেছে স্বজনেরে ওই লক্ষ্য করে আমার প্রাণ বধূ গোচারণে যায় ললিতা বিশাখা চাতুরালি করে বলছে ও রাধে এই যে রাখালগণে চলেছে এর ভিতরে কোন জন তোর বধূ আমাদের একবার বুঝাই বল আমরা তো বুঝতে পারছি না ওই দেখ ব্রজরাজ কি নন্দ
নন্দন নীলমণি ব্রজরাজ কি নন্দন নীলমণি ব্রজরাজ কি নন্দন নীলমণি ব্রজরাজ কি নন্দন নীলমণি হরিচন্দন তিলক ভালে গুণী হরিচন্দন তিলক ভালে বনি হরিচন্দন তিলক ভালে গুণী হরিচন্দন তিলক ভালে বনি ব্রজরাজ কি নন্দন নীলমণি সবার গায়ে রং দেয়, আর আমার বধুর গায়ে রং আমার কেমন গো? শ্রী গোবিন্দ ফর্সা ছিলেন না কালো ছিলেন? কালিয়ে দমন করার পরে অঙ্গটা নীল বরণ হয়ে গেল। যখন উনি কালিয়া দমন করেছিলেন তারপর থেকে অঙ্গটা নীলবরণ হয়ে গেল। তো ব্রজরাজ কি নন্দন নীলমণি হরিচন্দন তিলক ভালে গুণী কপালে দেখ তিলকও আছে। তা কালো মানুষ যখন তিলক সেবা করে দেখতে কেমন লাগে গো মা? ভালো লাগে না? কপালে তিলক আছে, শুধু তাও নয়, শিকি পুচ্ছ কি বন্ধন বামে ঢলে শিকি পুচ্ছ কি বন্দলি ভাবে ঢলে শিকি পুচ্ছ কে বন্ধনে বামে ঢলে শিকি পুচ্ছ কি বন্দলি ভাবে ঢলে ফুল দামানি হারিতে বামে ঢলে ফুল দামে নগরিতে কাম ঢলে ফুল দামানি হারিতে বামে ঢলে ফুল দামে নগরিতে কাম ঢলে। জয় রাধে। ওমা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? শ্রী গোবিন্দের মাথায় কি আছে? চূড়া বাঁধা আছে, চূড়া বাঁধা আছে তো। তারপরে আবার একটা সিকি পুচ্ছ ময়ূরের পাকা বাম দিকে ঢুলে আছে। ভালোভাবে লক্ষ্য কর। শ্রীদামের কাঁধে হারে দিয়ে দেখে ওই যায় 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 ওই আজ যায় শ্রীদামের কাঁধে হার ওই যায় ওই যায় আজ সীতা মেরে কাঁধে হাত ওই যায় মোরে প্রাণনাথ আজ সীতা মেরে কাঁধে হাত আজ সীতা মেরে কাঁধে হাত সীতা মেরে কাঁধে হাত সীতা মেরে কাঁধে হাত ওই যায় ওই যায় ওই যায় ওই যায়। প্রাণবধূ গোচারণে চলেছে। কিন্তু আমার কি মনে হয় জানিস ললিতা, নিষ্ঠুর বিধাতা যদি আমার বাঁধিনীর ঘরে বসতি না দিয়ে যদি আমার চন্দন রূপে জন্ম দিত, ওই চন্দন হয়ে আমার বধূর অঙ্গে আমার বধূর সর্বঙ্গে আমি মাখা রহিতাম। নিষ্ঠুর বিধাতা আমার চন্দন রূপে জন্ম দিল না। বিধাতা যদি আমার বাঁধুনির ঘরে বসতি না দি, যদি আমার কুসুম রূপে জন্ম দিত, ওই কুসুম হয়ে আমি আমার প্রাণ বধুরে গলে আমি মালা হয়ে দুলে যেতাম। ওই বিধাতা আমার না দিল কুসুম করে, না দিল চন্দন করে, এমন ঘরে আমার বসতি দিল যে ঘরে কৃষ্ণ কথা বলিতে মানা, কৃষ্ণ নাম শুনিতে মানা। দুঃখের কথা প্রকাশ করি মা ললিতা বিশাখার কাছে। আপনারা বলুন তো মা, মানুষের যখন দুঃখ হয় কার কাছে বললে বেশি আনন্দ পাওয়া যায়? বলতে পারবেন মা? কার কাছে বলতে হবে? মানুষের কাছে যদি বলা হয় দুঃখ আপনার বেড়ে যাবে। যদি দুঃখ কষ্ট হয় তাহলে একজনের কাছে বলা উচিত। কার কাছে? একজনের কাছে বলতে হবে। তিনি হলেন আমাদের বন্ধুর কাছে। এক হলো গুরুদেবের শ্রীচরণে, আর এক হলো আমাদের বন্ধু। কোন বন্ধু? আমার বন্ধু, আমার বাপের বন্ধু, মায়ের বন্ধু, এই বিশ্ব সংসারে সবার বন্ধু। তিনি কে? না আমাদের কৃষ্ণস্থ স্বয়ং ভগবান। তার সঙ্গে যদি বন্ধুত্ব করা যায় ও মা, এই বন্ধুত্ব কোনোদিন ছিন্ন হতে পারে না বাবা। ও মায়েরা, আমরা ছেলে মেয়েকে বন্ধু বলাই না, এ বন্ধু সে বন্ধুর সঙ্গে বন্ধু বলাইয়ে দিই। কিন্তু ও বন্ধুত্ব যদি ছিন্ন হয়ে যায়, কেউ যদি আমার জগৎ বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করতে পারে, এ বন্ধুত্ব কোনোদিন ছিন্ন হয় না গো মা। তাহলে আমাদের যখন দুঃখ কষ্ট হবে কোনো মানুষের কাছে বলবেন না। কষ্টের কথা যদি জানাতেই হয়, বলতেই হয়, তাহলে আমাদের জগৎ বন্ধুর কাছে বলবেন। রাধারানী দুঃখের কথা বলেছি, কিন্তু আশা মেটে না। ঠিক এমনই সময় দেখে তুলসী ওই পথ দিয়ে চলেছে। জয় রাধে 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 রাধে।
রাধা রানী আমার তুলসীকে কাছে রেখে তুলসীকে বসিতে আসন দিয়ে তুলসীর কণ্ঠ জড়াইয়ে ধরেছে। ও মেয়েরা, আগে অনেক বাড়িতে নিয়ম ছিল গো মা, বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসতেন তাদের বসার আসন চরণ ধৌত করা জল দেওয়া হতো। এখন এসব নিয়ম অনেক বাড়ি থেকে উঠে গেছে, তাই না মা? এখন বাড়িতে মানুষ আসলে বসতে দিতে চায় না, চরণ ধৌত করা জল তো দূরের কথা। কিন্তু ভাগবতে কি লিখলেন বাবা? অতিথি রাখিয়া দ্বারে ঘরে অন্ন খায়, সেই অতিথির অভিশাপে সর্বনাশ হয়। যদি বাড়িতে আপনি পূজার আসনে বসেন, বাড়িতে যদি কোনো অতিথি আসে, পূজার আসনে ছেড়ে দিয়ে সে অতিথিকে আগে আপ্যায়ন করতে বললেন। কেন? ভগবান কেমন করে যে কোন বেশে আপনার দ্বারে আসবে আমরা কেউ জানি না গো মা। এই জন্য কি বললেন? ভক্ত চেনা যায় নয়নে, আর ভগবান চেনা যায় চরণে। ভক্ত চেনা যায় নয়নে, আর ভগবান চেনা যায় চরণে। বাড়িতে যদি অতিথি আসে, আগে বসার আসন, আগে বসার আসন, তারপরে চরণ ধৌত করা জল যদি না দিতে পারেন, এক গ্লাস খাওয়ার জল তাদের দেবেন। তাহলে ভগবান সন্তুষ্ট হবেন, আপনাদের কৃপা করবেন। আর বাড়িতে যদি অতিথি এসে ফিরে যায়, তাহলে যতই পূজা, যতই ব্রত, যতই পূজা অর্চনা করুন না কেন, আপনাদের কোনো ফল লাভ হবে না। হরে কৃষ্ণ। তাই রাধা রানী আমারই তুলসীকে বসিতে আসন দি তুলসীর কণ্ঠ জড়াইয়া ধরেছে। তুলসীরে রাধিকার উপসী লইয়া তুলসী কহায়ে মধুর কথা। ও গো রাধিকার উপসী লইয়া তুলসী কহায়ে মধুর কথা। রাধিকার উপসী লইয়া তুলসী কহায়ে মধুর কথা। কিবারে কহায়ে মধুর কথা। কহে মধুরী মধুর কৃষ্ণ কথা। কহে মধুর কৃষ্ণ কৃষ্ণ কথা। জয় রাধে হরি বল। আর একজন কৃষ্ণ ভক্ত সন্তান এসেছে বাবা। হরে কৃষ্ণ। আমার মায়েরা, আমার কৃষ্ণ ভক্ত বাবারা, আপনারা সবাই আশীর্বাদ করুন, ওই যেন বড় হয়ে আপনাদের মতো ছেলে না মেয়ে, ওই যেন বড় হয়ে আপনাদের মতো কৃষ্ণ ভক্ত সন্তান হতে পারে, কৃষ্ণ ভক্ত হতে পারে। সবাই দুটি হাত তুলে একটা আশীর্বাদ করবেন। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। কহে মধুর কৃষ্ণ কথা। কহে মধুরী কৃষ্ণ কথা। কহে মধুর মধুর কৃষ্ণ কথা। যা শুনিলে জুড়ায় প্রাণের ব্যথা। কহে মধুর মধুর কৃষ্ণ কথা। যা শুনিলে জুড়ায় প্রাণের ব্যথা। কহে মধুর মধুর কৃষ্ণ কথা। জয় রাধে। আমা, এই জগতে মধুর কথা কি গো? মধুর কথা হরিবাসরে এসে যদি আমরা গল্প করি, মেয়েটি ভালো জায়গায় বিবাহ হয়নি, বৌমাটি ভালো হয়নি, এটা কি কথা হবে? এটা হলো আন কথা। আর মধুর কথা কি?
না যে মধুর কথা আপনার সবাই সকাল থেকে বসে বসে শ্রবণ করছে, এই মধুর কথা কৃষ্ণ কথা যদি শ্রবণ করা হয় একই মনে, তাহলে কি হবে? ত্রিতাব জ্বালা দূরে যাবে গো মা। এক মনে যদি মধুর কথা কৃষ্ণ কথা শ্রবণ করা হয়, তাহলে তাদের আর আহারের প্রয়োজন হয় না, যদি কেউ এই মধুর কথা শ্রবণ করতে পারে। হরি বল, হরি বল। তাহলে আসুন, রাধারানী আমার সখীদের কাছে দুঃখের কথা বলেছে। ললিতারে তুলসী, ওই কাননে গমন করহ এখনো, কাননে গমন করব এখনো, ওই কাননে গমন করহ এখনো, কাননে গমন করব এখনো, নাগর শেখর যথারে, নাগর শেখর যথা। ওই কাননে গমন করব এখনো, নগর শেখর যথা, নগর শেখর যথা। ওরে একেবারে যে জেনে আয় রে তুলসী রে, তুই একবার যেয়ে অতি জেনে জেনে আয় রে। ওরে কেমন আছে আমার পরাণ বোধ, তুই একেবারে যেয়ে জেনে আয় রে। ওরে কেমন আছে পরাণ বোধ, তুই একবার যেয়ে জেনে আয় রে। রাধারানী আমার তুলসীর কণ্ঠ জড়াই ধরি বলেছে, ওরে তুলসী রে, তুই একবার গোচারণে যা, গিয়ে দেখে আমার বধূ কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে। আমার কি মনে হয় জানিস, আজ গোচারণে আমার বধূ ভালো নেই, আমার বধূ সুখে নেই। আজ বাড়ি বাড়ি আমার বধূর কথা মনে হয়। তুলসী রে, তুই একবার গিয়ে দেখে আয় কেমন আছে। তুলসী বলেছে, ও রাধে, রাধে, তার কাছে যেতে গেলে তো কিছু নিয়ে যেতে হয়, বল কি নিয়ে যাব তার কাছে। রাধারানী বললেন, তুলসী, আমার কি আছে যে আমার বধূকে দেব? বধূকে তো দেওয়ার মতো আমার কিছুই নেই। তবে আমি কি করেছি জানিস, একটি মালা গেঁথেছি, মালতী ফুলের মালা। এই মালতীর মালা আমার বধূ গলায় পরতে বড় ভালোবাসে, আর কর্পূর দিয়ে তাম্বুল সেবা করিতে আমার বধূ বড় ভালোবাসে। তুই কি করবি জানিস, এই মালাটি আমার বধূর গলে পরাইয়ে দিবি, আর এই তাম্বুল আমার বধূকে সেবা দিবি। তুলসী রে, কোন পথে গেল শ্যামরা, তুলসী রে, কোন পথে গেল শ্যামরা, তুলসী রে, কোন পথে গেল শ্যামরা। ওরে যে মন করিছে আমার প্রাণে করি চাঁদ বদ দেখিলে জোড়া
বাদন দেখিলে জুড়াই 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 রে কোন পথে গেল সাহরে তুলসী রে কোন পথে গেল সামুরাই তুলসী রে কোন পথে গেল সামুরাই। রাধারানী তুলসীর কাছে তাহলে কি দিয়েছে মা? কি দিয়েছে? একটি মালা দিয়েছে। মালাটা নিয়ে গোবিন্দের গলে দেওয়ার জন্য। এদিকে অনাদিরাদি গোবিন্দ আমার গোচারণী যে শ্রীদাম সুদাম দাম সুদাম মধুমঙ্গলকে নিয়ে শ্রী গোবিন্দ আমার খেলা খেলছে। খেলা খেললে না কেমন করে? আনন্দিত করেন খেলা প্রাণের বনমালী আনন্দিত করেন খেলা প্রাণের বনমালী আনন্দিত করেন খেলা প্রাণের বনমালী। যমুনার তীরাল করে ভক্তগণ মেলে আর যমুনার তীরালো করে ভক্তগণ মেলে আলো করে ভক্তগণ মেলে। আরে আনন্দিত করেন খেলা প্রাণের বনমালী আনন্দিত করেন খেলা প্রাণের বনমালী। শ্রীদাম সুদাম দাম বসুদাম যত রাখাল গান আনন্দিত করেন খেলা প্রেমেতে মগন। আর শ্রীদাম সুদাম দাম সুদাম যত ভক্তগণ আনন্দিত করেন খেলা প্রেমেতে মগন। শ্রীদাম সুদাম দাম বসুদাম যত ভক্তগণ আনন্দিত করেন খেলা প্রেমেতে মগন। আর শ্রীদাম সুদাম দাম সুদাম যত ভক্তগণ আনন্দিত করেন খেলা প্রেমেতে মগন। আনন্দিত করেন খেলা প্রাণের বনমালী আনন্দিত করেন খেলা প্রাণের বনমালী আনন্দিত করেন খেলা প্রাণের বনমালী। আর আনন্দিত করেন খেলা প্রাণের বনমালী। সুদাম ও সুদাম বসুদাম আমার কাছে আয় ভাই, তোর আমার কাছে আয়। জানিস ভাই প্রতিদিন তো এসব খেলা আমরা খেলি রে, আজ একটা নতুন খেলা খেলব। রাখাল ঘর বলছে কানাই কি খেলা? তা প্রতিদিন আমরা তো এসব খেলা খেলি, ডুডু খেলি, কানা মাছে খেলি, সাঁতার খেলি, এসব খেলা ভালো লাগে না। আজ আমরা একটি নতুন খেলা খেলবো। রাখাল করে বলছে কানাই তাহলে তুই বলে দে কি খেলাটি হবে। আজ বনমাঝে যে খেলা খেলবো সেই খেলার নাম হবে ভাগ্য পরীক্ষা। কার কেমন ভাগ্য আজ আমি পরীক্ষা করব। কেমন করে? বলছে ওই দেখ বট বৃক্ষ দেখা যায়, ওই বট বৃক্ষ থেকে আমরা যে 12 জন রাখাল একটি বটের নিয়ে আসতে হবে। এই 12টি পাতার ভিতরে একটি পাতা থাকবে ছেঁড়া, আর 11টি পাতা ভালো। এই ছেঁড়া পাতাটি যার ভাগ্যে পড়বে সেই 11 জনকে কাঁধে করে রাধা কুণ্ডের তীরে নিয়ে যাবে। বাহ, ভালো খেলা কানাই, এই খেলাটি খেলবো। সবাই পাতা এনেছে গো মা, 12টি পাতা নিয়ে কানাইয়ের কাছে দিয়েছে। শ্রী গোবিন্দ আমার ওই 12টি পাতার ভিতরে একটি পাতা ছেড়ে দিয়েছে, 11টি পাতা ভালো রেখেছে।